নমস্কার বন্ধুগণ, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের বর্তমানে যে বিষয় বোঝাতে চলেছি সেটা হচ্ছে আমি আপাতত বোর্ডের উপর লিখে রেখেছি, এবার আমি আপনাদের ব্যাখ্যা করব। তো যেটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমরা যে বিষয় বুঝবো সেটা হচ্ছে বিযুক্তি রেখা সম্বন্ধে, অর্থাৎ আমাদের ভূ অভ্যন্তরস্থ যে সমস্ত হচ্ছে রেখাগুলো বা ভাগগুলো আছে সেই সম্বন্ধে। প্রথমত আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আগেও হচ্ছে একবার ভিডিও করেছি এবং সেই বিষয়ে আমরা জানিয়েছি কি আমাদের ভূ অভ্যন্তরে অর্থাৎ আমরা পৃথিবীর উপর যেখানে দাঁড়িয়ে আছি সেই পৃথিবীর ওই অংশ থেকে নিচে কি কি স্তর আছে তার মধ্যে আমি আরেকবার রিপিট করতে চাইবো। প্রথমত আমরা উপর থেকে যত নিচের দিকে যাব মূলত আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করব। প্রথমটা আছে ভূত্বক, দ্বিতীয়টা আছে গুরুমণ্ডল এবং সবার শেষে আছে কেন্দ্রমণ্ডল। এই তিনটে ভাগকে আবার হচ্ছে কিছু কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ভূত্বকের উপরের অংশকে আমরা বলছি ভূপৃষ্ঠ, অর্থাৎ যে অংশে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পৃথিবীর গোলকের উপর সব থেকে শীতল অংশ। এরপরে যত ভেতরের দিকে আমরা যাব তত ধীরে ধীরে আমরা উত্তাপ অনুভব করব, কারণ ভেতরের দিকে চাপ এবং তাপ অনেকটা বেশি। তাই ধীরে ধীরে যখন আমরা ভেতরের দিকে যাব তখন এর উত্তাপ আরো বাড়তে শুরু করবে। তো এরপরে কি কি আছে আসুন একবার দেখে নিন। তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল। এই ঊর্ধ্ব গুরুমণ্ডল এবং ভূপৃষ্ঠের এই অংশের মধ্যে একটা আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার। অ্যাস্টেনোস্ফিয়ার কি সেটা আমরা পরে আরেকবার ব্যাখ্যা করে নেব। প্রথমত বাকিগুলো করে দিই। গুরুমণ্ডলে দুটো অংশ, ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল। নিম্ন গুরুমণ্ডলে পরেই আসছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলেরও মূলত দুটোই অংশ, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে এই পৃথিবীর সব থেকে কেন্দ্রীয় অংশ এবং এখানের উত্তাপ প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সুতরাং যত আমরা উপর থেকে নিচের দিকে যাব তত তাপমাত্রা বাড়বে। এই প্রত্যেকটা যে ভূপৃষ্ঠে ভূ অভ্যন্তরে যে সমস্ত অংশগুলো আছে এই প্রত্যেকটা অংশ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বা একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত বিস্তৃত। সর্বপ্রথম যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ভূপৃষ্ঠ থেকে আমরা ঠিক 100 কিমি নিচে যাব, এই অংশটা হচ্ছে আমাদের ভূত্বকের অংশ। অর্থাৎ এখান থেকে 100 কিমি গভীরে যাওয়া সেটা হচ্ছে ভূত্বক। ভূত্বক থেকে অর্থাৎ 100 কিমি থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল। এখানে হচ্ছে কি মূলত সেই অ্যাস্ট্রোনোস্ফিয়ার স্তরটা আছে। তারপরে ঠিক গুরুমণ্ডলের শেষ থেকে 6378 কিলোমিটার পর্যন্ত এই অংশটায় যেটা আছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। এর মধ্যেও প্রত্যেকটা যে ভাগ আছে অর্থাৎ ঊর্ধ্ব গুরুমণ্ডল, নিম্ন গুরুমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, এই প্রত্যেকটা ভাগেরও একটা নির্দিষ্ট করে দূরত্ব আছে। সেই দূরত্ব বিষয়ে আমরা পরে জানবো। প্রথমত আমরা বেসিক পুরনো জিনিসটাকে আরেকবার হচ্ছে জেনে নিচ্ছি। তো এখানে আমরা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে ভাগকে দেখলাম। এবার এখানে যে জিনিসটা ছেড়ে গেছিলাম কি অ্যাস্ট্রোনোস্ফিয়ার। অ্যাস্ট্রোনোস্ফিয়ারটা কি? প্রথমত উপরে ভূপৃষ্ঠ হচ্ছে সব থেকে ঠান্ডা অংশ। ধীরে 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 যত নিচে যাব তত হচ্ছে কিন্তু তাপ বাড়বে। তাপ বাড়ার ফলে আমাদের যে খনিজ পদার্থ সেই খনিজ পদার্থগুলো ধীরে ধীরে কিন্তু উত্তপ্ত হতে থাকে এবং তরল হচ্ছে সৃষ্টি হতে থাকে। তো এই তরল অংশগুলো মানে যেগুলো হচ্ছে তাড়াতাড়ি গলে যায় সেগুলো কি হয় উপরের দিকে উঠে আসে এবং বাকি যে সমস্ত কঠিন অংশ অর্থাৎ কঠিন খনিজ আকরিক গুলো তারা কি হয় নিচের দিকে থেকে যায়। এই উপরের দিকে যে সমস্ত তরল গুলো ভেসে আছে সেইগুলোকে যে স্তরে হচ্ছে রয়েছে সেটাই হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ার। মূলত বলতে গেলে এই অ্যাস্ট্রোনোস্ফিয়ার একটা এমন স্তর যেটা হচ্ছে সম্পূর্ণ মানে অর্ধ তরল, পুরোপুরিও তরল নয়, অর্ধ তরল একটা অংশ যার উপর এই ভূপৃষ্ঠের অংশটা ভাসমান অবস্থায় আছে। এই যে ভাসমান অবস্থায় যে ভূপৃষ্ঠের অংশটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ গোটা অংশে নেই। আমরা যদি এটাকে এইভাবে দেখি, যদি এটা হচ্ছে পুরো পৃথিবী হয় তাহলে হচ্ছে অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর এই খণ্ডগুলো কিছুটা এরকম এরকম করে ভাগের ভাগের মতো আছে। এই ভাগগুলো একে অপরের কখনো কখনো সম্মুখে যাচ্ছে, কখনো কখনো একে অপরের বিপরীতে। এই ভাগগুলো নিয়েও হচ্ছে পরবর্তীকালে আমরা পাত সঞ্চালন তত্ত্বের বিষয়ে পড়বো। সর্বপ্রথম আমরা এখন যে জিনিসটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে একবার জেনে নিই। তো এই ভূপৃষ্ঠ হচ্ছে অ্যাস্ট্রোনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। এবার আমরা হচ্ছে এর থেকে যে নিচের যে অংশ, এই নিচের অংশগুলোকে অর্থাৎ এক একটা অংশের মাঝে যে বিযুক্তি রেখাগুলো আছে অর্থাৎ যে রেখাগুলো কাল্পনিক, এগুলো কিন্তু আসলে কোনো অস্তিত্বমান নয় বা আমরা হচ্ছে এখানে গেলে কোনো স্পষ্ট রেখা যে আছে এরকম কিন্তু দেখতে পাবো না, কিন্তু এরকম একটা কাল্পনিক রেখা
দুটো স্তরের মধ্যে একটা বিভাজন করেছে, মানে একটা স্তর আরেকটা স্তর দুটোর মাঝে যে ভাগ ভাগ করেছে সেইটাই হচ্ছে এক একটা বিযুক্তি রেখা নামে পরিচিত। তো মূল বিযুক্তি রেখা আছে মোট 6টা। বিযুক্তি রেখাগুলো একবার নাম বলে দিচ্ছি: কনোরাডো, মোহো, রেপিত্তি, গুটেনবার্গ, লেমার্ক। এগুলো মূলত প্রত্যেকটা হয় যে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীর নাম, কিংবা যে অংশে ওটা প্রথমত আবিষ্কার হয়েছিল সেই অংশের নামে হচ্ছে এগুলো নামকরণ করা হয়েছে। তো এক একটা বিযুক্তি রেখার অবস্থান কোথায় একবার দেখে নেব। তো সর্বপ্রথম আমরা উপর থেকে নিচের দিকে দেখব। উপরে আমরা যেটা বলেছি কি 100 কিলোমিটার পর্যন্ত যে অংশ সেটা হচ্ছে কি ভূত্বক। এই ভূত্বকের মধ্যে দুটো অংশ, একটা উপরে যেটা আমরা এখন আছি ভূপৃষ্ঠ, আরেকটা নিচে আছে ভূ অভ্যন্তর। ভূ অভ্যন্তরের যে অংশ আর ভূপৃষ্ঠ এই দুটোর মধ্যে যে ভাগটা সৃষ্টি করেছে এটা করছে কনোরাডো বিযুক্তি রেখা। অর্থাৎ কনোরাডো বিযুক্তি রেখা হচ্ছে সেই বিযুক্তি রেখা যেটা ভূত্বক এবং ভূ অভ্যন্তর এবং ভূপৃষ্ঠ দুটোর মধ্যে হচ্ছে কিন্তু বিভাজন সৃষ্টি করছে। দ্বিতীয় যেটা আমরা হচ্ছে যাব সেটা হচ্ছে কি এই যে ভূত্বক যেখানে শেষ হচ্ছে এই অংশটা এবং এখান থেকে যে হচ্ছে গুরুমণ্ডল চালু হচ্ছে এই অংশটাই হচ্ছে যে বিযুক্তি রেখাটা আছে। হয় আমরা এটাকে এভাবে বলতে পারি কি ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা আছে, বা আমরা এটাকে এভাবে বলতে পারি কি ভূ অভ্যন্তর এবং ঊর্ধ্ব গুরুমণ্ডল এই দুটোর মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে। তো এই দুটোর মাঝে হচ্ছে যে বিযুক্তি রেখা রয়েছে সেটাই হচ্ছে কিনা মোহ বিযুক্তি রেখা। মোহ বিযুক্তি রেখা ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, কারণ অনেক সময় কি হয় যখন আমরা এই সমস্ত বিযুক্তি রেখার বিষয়ে হচ্ছে মনে রাখার চেষ্টা করি আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি, আমাদের নাম বা কোনটার অবস্থান কোথায় সেটা হচ্ছে মাঝে মাঝে গুলিয়ে যায়। এগুলোরও কিছু শর্ট ট্রিক আছে সেগুলো একেবারে লাস্টের দিকে আমি ব্যাখ্যা করে দেবো, কিন্তু আপাতত হচ্ছে জেনারেল যে অংশটা সেটা হচ্ছে